বাদ জুমার রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবর জিয়ারতে জাতীয় স্মৃতিসৌধে ফুলের শ্রদ্ধা জানাবেন বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। আর সেখান থেকে যুক্ত হচ্ছেন তানজিলা খান মিম। স্মৃতিসৌধে যাবেন তারেক রহমান জুমার নামাজের পর, সেটি বলছিলাম। আর স্মৃতিসৌধের নিরাপত্তা ব্যবস্থা কেমন দেখছেন এই তার আগমন ঘিরে? লাইবা, নিরাপত্তা ব্যবস্থা ভেতরে খুবই জোরদার করা হয়েছে। এখনো পর্যন্ত সাধারণ মানুষ তো দূরের কথা, কোনো গণমাধ্যম কর্মীকেও ভেতরে ঢুকতে দেওয়া হচ্ছে না। যখন বাদ জুমা তারেক রহমান তার বাবা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবর জিয়ারত করবেন এবং তারপর স্মৃতিসৌধের উদ্দেশ্যে রওনা করবেন, তখন হয়তো এই স্মৃতিসৌধের নিরাপত্তা আরও বাড়ানো হবে। এখনো পর্যন্ত তেমন আস্তে আস্তে আইনশৃঙ্খলা বাহিনী চোখে পড়েনি, সেই আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সংখ্যা হয়তো তখন আরও বাড়বে। আর ভেতরে স্মৃতিসৌধে শেষ মুহূর্তে স্মৃতিসৌধকে সুসজ্জিত করার যে কর্মযজ্ঞ সেটি চলছে এবং ব্যস্ততার মধ্যে আসলে সময় কাটছে ভেতরে যারা রয়েছেন তাদের। এবং সেই সঙ্গে এখানে নিরাপত্তা ব্যবস্থা তো রয়েছেই। বলছিলাম, তারেক রহমান 17 বছর পর দেশে এসেছেন। তার প্রত্যাবর্তন উপলক্ষে বিএনপির যারা নেতাকর্মী সমর্থক রয়েছেন তারা অনেক বেশি উচ্ছ্বসিত এবং সেই উচ্ছ্বাসের প্রকাশ আমরা কিন্তু গতকাল থেকে দেখছি। তাই কেউ অতি উৎসাহী হয়ে যেন ভেতরে ঢুকতে না পারে কিংবা যেই নিরাপত্তা বাহিনী রয়েছেন সেই বহরে না ঢুকতে পারে, সেই জায়গা থেকে সর্বোচ্চ নিরাপত্তা জোরদার করা হবে। এবং তারেক রহমান স্মৃতিসৌধে এসে মহান মুক্তিযুদ্ধে যারা শহীদ হয়েছেন সেই সকল শহীদদেরকে বিনম্র শ্রদ্ধা জানাবেন, গভীরভাবে স্মরণ করবেন, বেদিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানাবেন। সবকিছু মিলিয়ে আজকের এই যে কর্মযজ্ঞ, সেই কর্মযজ্ঞ কিন্তু তারেক রহমানের সেই কর্মসূচি এই স্মৃতিসৌধে ফুলেল শ্রদ্ধা জানানোর মধ্য দিয়েই কিন্তু শেষ হবে। আমরা দেখেছি গতকালকে তিনি দেশে আসার পরেই দেশের মাটি ছুঁয়ে একদমই তিনি খালি পায়ে শিশির ভেজা ঘাসে সেই মাটিকে অনুভব করেছেন। সেখানে আজ স্মৃতিসৌধে এসে তার যে ব্যক্তিগত অনুভূতি, দেশের প্রতি ভালোবাসা, প্রেম এবং নিজের জন্মভূমির প্রতি যেই টান, সেই টান নিশ্চয়ই তিনি অনুভব করবেন। আসলে এই স্মৃতিসৌধ তো আমাদের মহান মুক্তিযুদ্ধকে গভীরভাবে স্মরণ করিয়ে দেয়। সেখানে তিনি জিয়া পরিবারের সন্তান, তার পরিবারের বিশেষ করে তার বাবার কথা যদি বলি, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, তার সেই মুক্তিযুদ্ধে বিশাল অবদান রয়েছে। সেই পরিবারের সন্তান তিনি। তার মুক্তিযুদ্ধের যারা মুক্তিযোদ্ধা রয়েছেন তাদের প্রতি এবং শহীদদের প্রতি অবশ্যই শ্রদ্ধা রয়েছে। সেই শ্রদ্ধা জানানোর জন্যই কিন্তু তিনি আজ এই স্মৃতিসৌধে আসার কর্মসূচিটি তালিকায় রেখেছেন। লাইবা, এই ছিল এখন পর্যন্ত আমার কাছে সাভার জাতীয় স্মৃতিসৌধ থেকে সর্বশেষ।